আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে আমি এই মুহূর্তে আছি আলফাডাঙ্গা ফরিদপুর। দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর সাজানো গোছানো একটি খামার, এবং এতটা সুন্দর যে আপনি আসলে আপনার মন ভরে যাবে। যেমন এই পাশে আপনি খেয়াল করলে দেখবেন খুব সুন্দর একটা ডেয়ারি ফার্ম, আপনার মাঝে মাঝে কিন্তু ভেড়াও চড়ে বেড়াচ্ছে। আবার এই পাশে যখন আপনি দেখবেন তখন দেখবেন খুব সুন্দর সবুজ শাকসবজি এখানে চাষাবাদ হচ্ছে। আবার দেখবেন যে এই যে দেশি মুরগি খুব সুন্দরভাবে চড়ে বেড়াচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, আবার এই যে এখানে ঘাস কাটতেছে। হ্যাঁ, আবার এটা হচ্ছে মুরগির শেড। টোটালি পরিপাটি একটা খামার, মানে মানুষের স্বপ্ন যেমন থাকে আমার খামারটা যেমন হবে, ঠিক স্বপ্নের মতো একটা খামার। কিন্তু প্রপার ম্যানেজমেন্ট কিংবা এই লেবার সংকট, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যা, যে কোনো খামারের সাথে যখন কথা বলি শুধুমাত্র প্রবলেম একটাই, আজিম ভাই একটা ভালো রাখাল দেন, আজিম ভাই খামার দেখার জন্য ভালো একটা ম্যানেজার দেন। শুধুমাত্র এই সমস্যাগুলোর জন্যই কিন্তু একের পর এক আমাদের দেশে এই শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু দেশের বাইরে অনেক জায়গায় দেখেছি যে এই লেবার ম্যানেজমেন্টের জন্যই কিন্তু আলাদা একটা কোম্পানি থাকে, তাদের কাজই হচ্ছে শুধুমাত্র লেবার সাপোর্ট দেওয়া। কিন্তু আমাদের দেশে বিভিন্ন সেক্টর এরকম থাকলেও এখনও ডেইরি ইন্ডাস্ট্রিতে এই সেক্টরটা তৈরি হয় নাই। তার কারণ হচ্ছে আমাদেরই কিছু স্বভাবগত সমস্যা আছে, সেজন্য মানুষ রিস্ক নিতে চায় না। সেটার বিস্তারিত অন্য কোনো প্রতিবেদনে বলবো। আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ডেরি খামারটা আছে, শুধুমাত্র ডেরি বললে হবে না, এখানে কিন্তু ফ্যাটেনিংয়েরও সুন্দর সুন্দর গরু আছে, এবং এখানে ষাঁড় বাছুর আছে, বকনা বাছুর আছে। এইগুলো যা আছে সব বিক্রি হয়ে যাবে একসাথে। কেউ চাইলে যদি নতুন খামার শুরু করতে চান তাহলে একসাথে ফুল একটা সেট আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন, অথবা কেউ একটা দুইটা নিতে চাইলেও এখান থেকে নেওয়ার সুযোগ থাকবে। দর্শক, আজকে আমি মূলত এই খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কেন খামার বন্ধ হয়ে যাচ্ছে সেটা জানাবো, কিভাবে খামার পরিচালনা হচ্ছে সেটা জানাবো, কিভাবে খামার ম্যানেজমেন্ট হচ্ছে সেটা জানাবো। তার পাশাপাশি যেহেতু বিক্রি হবে, দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার সাথে পরিচিত হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সজিবুর রহমান। সজিবুর রহমান। সজীব ভাই, সজীব ভাই খামার কি আপনার? না, আমার কাজিনের। আপনার কাজিনের খামার। তো আপনার খামারে বা আপনাদের এই খামারে ঢোকার পরে আমার কাছে খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি মানুষ যেমনটা ভাবে তার খামারটা যেমন হওয়া উচিত, আপনাদের খামারটা ঠিক সেভাবে সেট করা। হ্যাঁ, এই যে শেডের পিছনে ঘাস ক্ষেত, খুবই সুন্দর মনোরম পরিবেশ। হঠাৎ করে আপনারা কেন সিদ্ধান্ত নিলেন যে এই খামার বন্ধ করে দিবেন? আসলে মূলত ম্যানেজমেন্টের একটু সমস্যা হচ্ছে, লেবারের একটু সমস্যা হচ্ছে, কস্টিংয়ের ক্ষেত্রে একটু বেড়ে যাচ্ছে। আয়ের উৎস থেকে মানে ইনকাম যত আছে তার চেয়ে মানে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন হলো আপনাদের খামারের বয়স? 5.5 বছর। 5.5 বছর, অনেক দিন খামার চালাইছেন আপনারা, মাশাআল্লাহ। আপনারা কি কি করেন? আমি দেখতে পাইছি এখানে যে গরু আছে, ওই পাশে মুরগি আছে, সবজি আছে, কি কি করেন এই জায়গাটাতে মূলত? এটা মূলত আমরা ফ্যাটেনিং করি, মোটা তাজা সার করি, আর হচ্ছিল ডেইরি দুধের জন্য গাভী পালন করা হয়। কতগুলা গাভী আছে এখন? গাভী আছে এখন হচ্ছিল যে 6টা। 6টা গাভী আছে। কত কেজি দুধ হয় প্রতিদিন? 5টা গাভী আছে এখন। গাভী আরো বেশি ছিল, গাভী ছেড়ে দিয়েছে। এখন 5টা গাভী আছে, সেখান থেকে 45 লিটারের মতো দুধ হয়। এখন দুধ হচ্ছে। এই গাভীগুলো এখন সব সেল করে জি, দিই? এখন সেল করে দিব। এগুলা লালন পালন করেন কিভাবে? আমি তো দেখতে পাচ্ছি আপনার কি সুন্দর সবুজ সতেজ ঘাস খেতে আছে, ঘাস তো তারা পাচ্ছেই, তার পাশাপাশি দানাদার খাবার দিচ্ছেন, তাই তো? জি, মাশাআল্লাহ। এই গাভীটা সম্পর্কেই বলি। সবার প্রথম যে গাভীটা আমাদের সামনে আছে, এটা সম্ভবত একটু বয়সও হয়েছে। জি। এটার এখন কয় দাঁত? 6টা। 6 দাঁত আছে এখন। জি। কতগুলো বাচ্চা দিছে এই পর্যন্ত? 3টা বাচ্চা দিচ্ছি। 3টা বাচ্চা দিছে। আপনার কাছে 3টা বাচ্চা দিছে? আমরা 1 নাম্বার বাচ্চা থেকে কিনে আনছিলাম, আমরা 2টা পাইছি এখানে। আচ্ছা, মাশাআল্লাহ। লাস্ট যখন মানে যে বাছুরটা দিছে, ওই বাছুরটার বয়স কত? ও বাছুরটার বয়স হলো 3 মাস। 3 মাস। বাছুর কি এখানে আছে নাকি? জি, আছে। কোনটা এই বাছুর? এটা বাছুর যে এটা। লাল বাছুরটা? জি, ষাঁড় বাছুর। আচ্ছা, ষাঁড় বাছুর হয়েছে। মাশাআল্লাহ। বাছুরের স্বাস্থ্য বলতেছে বাছুর খুব ভালো দুধ টুধ পায়। আচ্ছা, আসেন আবার গরুটার কাছেই যাই আমরা। বাছুরের বয়স হচ্ছে 3 মাস। তাহলে এখন এটা সর্বোচ্চ দুধ দিচ্ছে এই টাইমে, এটা হচ্ছে পিক টাইম গরুর দুধের জন্য। কত কেজি দুধ হয় এখন? এটা 20 লিটার বাচ্চা। আর গত বাচ্চা দেওয়ার সময় পাইছিলাম হলো 26 লিটার। 26 লিটার। গত বছর 26 লিটার দুধ হয়েছে, এই বছর 20 লিটার দুধ পাচ্ছেন আপনি। আচ্ছা, এখন এটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মোটামুটি কত টাকা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন এটা? এটার দাম ওইভাবে বলে না, আলোচনা সাপেক্ষ। আলোচনা সাপেক্ষে দাম বলবেন। ওকে, ঠিক আছে, আলোচনা সাপেক্ষে দাম বলেন, সমস্যা নাই। এখানে আরেকটা গাভী দেখতে পাচ্ছি, সাদা গাভী। জি, মাশাআল্লাহ। গাভীগুলা অনেক বড় বড় গাভী। বাচ্চা একটা দিছে। একটা বাচ্চা দিছে? জি।
এটার বাচ্চা কি যে সাদাটা? জি, সাদাটা। এটা কি ষাঁড় বাছুর না বকনা বাছুর? 4 বছর। ষাঁড় বাছুর। জি। এটা দাঁত কয়টা? 2টা। এটার মাত্র 2 দাঁত? জি। দর্শক আপনারা কিন্তু যখন নেবেন তখন দাঁত চেক করে নিতে পারবেন, সমস্যা নাই। আমরা ভিডিওতে অতটা সময় নষ্ট না করলাম। তাহলে 2 দাঁতের এই গাভীটা, বাচ্চার বয়স হচ্ছে 2.5 মাস, সে প্রথমবার বাচ্চা দিয়েছে। দাঁত 2টা, দাঁত যদি 2টা হয় তাহলে প্রথম বাচ্চা ঠিক আছে। হ্যাঁ, এটার দুধের সম্পর্কে বলেন। এটা দুধ পাচ্ছে 18 লিটার। এখন 18 লিটার দুধ দিচ্ছে প্রথম বিয়ানে। আপনাদের পানিতে মনে হয় আয়রন আছে না? যে গরু কেমন হ্যাঁ, লাল লাল পানিতে হয়ে আয়রন যাচ্ছে। আছে। পানিতে আয়রন আছে। আচ্ছা, 2টা গাভী দেখলাম আমরা। দাম কি বলতে চাচ্ছেন এটার? এটা আলোচনা সাপেক্ষ। আলোচনা সাপেক্ষে দাম বলবে। ওকে, ওই পাশের গরুগুলো একটু দেখি। এই পাশে আরো 3টা গাভী দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম যেটা আছে এটা সম্পর্কে একটু বলেন। এটা কয় দাঁত? 4টা। 4 দাঁত। 4 দাঁতে এটা কয়টা বাচ্চা পাইছেন? 2টা বাচ্চা। 2টা বাচ্চা পাইছেন। জি। আর এখন প্রেগনেন্ট আছে। কতদিনের প্রেগনেন্ট আছে এখন? 6 মাস। 6 মাসের প্রেগনেন্ট, মানে রিসেন্টলি বাচ্চা দিবে। জি। এটার বাছুরটা কোনটা? এটা বাছুর। এটা বাছুর, মাশাআল্লাহ। এটা ষাঁড় না বকনা? 4 বাছুর। ষাঁড় বাছুর, মাশাআল্লাহ, অনেক বড় বাছুর। বাছুরের বয়স কত হইছে? 9 মাস। 9 মাস। 9 মাসের ষাঁড় বাচ্চা, তার মানে বাচ্চা আলাদা, মা আলাদা, বাচ্চা দেখায় লাভ নাই। আচ্ছা, এটা থেকে সর্বোচ্চ কতটুকু দুধ পাইছেন? 18 লিটার পাইছি। 18 লিটার মতো দুধ পাইছেন। ওকে। আর এটা ক্রস? এটা দেশি ক্রস। দেশি ক্রস। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটা আমরা বাচ্চা পেয়েছি 3টা 6 দাঁতের। আর এটা আসলে মূলত আমরা দুধ উৎপাদন করার জন্য রাখি নাই, এটা আমরা বাচ্চা মানে বাচ্চা উৎপাদন করার জন্য আসলে রেখেছি। আচ্ছা, এটা ভালো ভালো বাচ্চা দিয়েছে। কতগুলা বাচ্চা দিয়েছে? 3টা। 3টা বাচ্চা। এখন কি বাচ্চা কোনোটা আছে খামারে? আছে, জি, 2টা বাচ্চা আছে। 2টা বাচ্চা আছে? এটা বাচ্চা? জি, এটা হলো লাস্ট বাচ্চা। লাস্ট বাচ্চা। এটা কি সিমেন্ট দিছিলেন? এটা হলো ব্রাহ্মা। ব্রাহ্মা, মাশাআল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর হইছে। এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। কতদিন বয়স হইছে এটার? 8 মাস। 8 মাস হইছে না? মাশাআল্লাহ, 8 মাসে অনেক বড় বাচ্চা হইছে। আচ্ছা, এর আরেকটা ইয়ে আছে, আরেক ভাই আছে? জি। আচ্ছা, ভাইরে ওই পাশে যাই দেখবো। এই পাশে এই আপারে দেখে যাই। এই গাভীটা সম্পর্কে বলেন, এর কি অবস্থা? এর কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। এখন কি প্রেগনেন্ট আছে? জি, প্রেগন্যান্ট আছে। কত মাসের প্রেগনেন্ট আছে এখন? 7 মাস। 7 মাসের প্রেগনেন্ট আছে। এটার দুধ কেমন হয়েছে সর্বোচ্চ? 18 লিটার। 18 লিটার পর্যন্ত সর্বোচ্চ দুধ পাইছেন। এখন সাথে কোনো বাছুর নাই? না, এখন কোনো বাছুর নেই। আচ্ছা আচ্ছা, এই পাশে যে বাছুরগুলো আছে তো বড় হয়ে গেছে, এগুলো তার এখন গাভীর সাথে যাবে না, তাই না? এগুলো সব আলাদা আলাদা যাবে। যেমন এটা আমরা একটু আগে দেখাইছি, এটা 9 মাসের ষাঁড় বাছুর। তারপরেরটা হচ্ছে বকনা বাছুর। এই বকনা বাছুরের বয়স কত? 1 বছর। 1 বছর। এগুলো সব বকনা। এটার বয়স কত? এটাও 1 বছর। এটাও 1 বছর। এটা মনে একটু বড়। এটা কয় মাস? 16 মাস। 16 মাস। এটা 18 মাস। 18 মাস, 1.5 বছর। মাশাআল্লাহ, এগুলোর দুধের রেকর্ড জানা আছে? মায়ের রেকর্ড জানা আছে? একটু বলেন তো। এটার মা দিয়েছিল 26 লিটার। 26 লিটার। এটার মা দিয়েছিল 16 লিটার। 16 লিটার। এটা 18। আর এর মা দিয়েছিল 18 19 এরকম। 18 19 এমন। মাশাআল্লাহ। আসেন এবার ওই পাশে যাই। ওই পাশে একটা ফ্ল্যাগ ভিউ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, এই দুটো তো গাভীর সাথে চলে যাবে, তাই না? জি। আচ্ছা, তার মানে হচ্ছে এইটা থেকে শুরু। এটা হচ্ছে ষাঁড় বাছুর। 4 বছর। জি। ফ্ল্যাগ বি মনে হচ্ছে। ফ্ল্যাগ বি বীজ দিছিলেন? লাগবে। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স 16 মাস। 16 মাস বয়স। 16 মাস বয়সের একটা ষাঁড় বাছুর আছে। আচ্ছা, এই হচ্ছে এই বছর কুরবানি উপযোগী দুইটা গরু, তাই তো? জি। আপনাদের খামারের না কিনছেন মনে হয়? এটা আসলে ব্রাহ্মা। ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। এটা কি আপনাদের খামারের জি, নাকি? ওই যে আগে যে ইয়াটা দেখালাম, ওই যে গাভীটার ওটার বাচ্চা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মানে আপনার ঘরের মধ্যে ঘরের জন্ম নেওয়া বাছুর এত বড় হয়েছে। জি, মাশাআল্লাহ। দাঁত হইছে? 2 দাঁত। 2 দাঁত হইছে, মানে এবছর কুরবানি দেওয়া যাবে, তাই তো? সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সুন্দর খামার আপনার, এত সুন্দর সুন্দর গরু হচ্ছে, খামারটা বন্ধ করে দিবেন? এটা কয় মণ মাংস হবে? 580 প্লাস। 580 এর বেশি আছে। ওকে, তাহলে দাম কেমন চাচ্ছেন এটার? 3 লাখ। 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আর যদি দর্শকরা যদি এটা ওয়েট দিয়ে কিনতে চায় তাহলে কিনতে পারবে। খামারে স্কেল আছে? জি, খামারে স্কেল আছে। মানে স্কেলে উঠে মেপে আপনার সাথে দামাদামি করার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান গরু, কিন্তু অনেক সুন্দর। এটা তো আরো অনেক বড় হবে। এটা আসলে দরকার ছিল আরো 2টা বছর পালার। হ্যাঁ, 2টা বছর না হলেও মিনিমাম 1টা বছর পালার দরকার ছিল। এটা কি দাঁতছে? না, এটা দাঁতে নাই। এটা দাঁতে নাই না? বয়স কত এটার? বয়স হয়ে গেছে 2 বছর। 2 বছর। 2 বছর বয়স হলে কোরবানি উপযুক্ত, সমস্যা নেই, কোরবানি দেওয়া যাবে। আসলে আমাদের দেশে তো এক এক হুজুর এক এক রকম করে বলে, সেজন্য আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কনফিউজড হয়ে যায়। জি। হ্যাঁ, কোনো হুজুর কিন্তু বলে যে 2 বছর না, দেখতে সাবালক মনে হইলেও চলে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা দিকে না যাই। এটার ওয়েট হচ্ছিল 540 কেজি। 540 কেজি ওয়েট হবে। 540 কেজি বা একটু 10-20 কেজি বেশি হইতে পারে। যাই হোক, স্কেলে মেপে নিতে পারবো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ। খামারে স্কেল আছে। জি, খামারে। এটার দামটা বলেন, এটার দাম কত?
2,70,000। 2,70,000 আস্কিং, এখানে আলোচনা করার সুযোগ থাকবে। জি আচ্ছা। আলোচনা করার সুযোগ থাকবে। দর্শক, আমরা মোটামুটি আপনাদেরকে খামারের সবগুলা গরু একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম জাস্ট আইডিয়ার জন্য। আসলে আইডিয়া, আমি বলবো শুধুমাত্র আইডিয়ার উপরে নির্ভর না করে ভাইরা খামারে আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলও দেখতে পারেন, কিংবা সবচাইতে ভালো হবে যেটা সেটা হচ্ছে ফিজিক্যালি এখানে চলে আসবেন। ফিজিক্যালি এখানে এসে নিজের চোখে দেখে শুনে আপনি গরু সংগ্রহ করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যারা নতুন খামার দিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু পুরো খামারের গরু সবগুলো একসাথে কিনে নিয়ে আপনি সুন্দর একটা খামার সেট আপ করতে পারেন। বিশেষ করে এখানে ভালো মানের 4টা বকনা আছে, আগামী বছর কোরবানি দেওয়া যাবে এরকম 2টা ষাঁড় গরু আছে, এই বছরের কোরবানি উপযুক্ত 2টা গরু আছে। মোটামুটি পূর্ণাঙ্গ একটা খামার সেট আপ আপনারা একসাথে রেডিমেড এখানে পেয়ে যাবেন। যাই হোক, আমরা ভিডিও আর বেশি লম্বা করবো না। ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের একটা কথাই বলবো, আপনারা যারা নতুন খামার দিবেন তারা আসলে আয় ব্যয় একটু হিসাব নিকাশ করে দিবেন। লিভার কস্টিং, লিভার অনেক শর্ট পাওয়া যায়। আর বিশেষ করে একটা কথা বলবো, যারা খামারে থাকতে পারবেন তারাই খামার করবেন, বা দেখাশোনা করতে যারা দেখাশোনা করতে পারবেন তারাই খামার করবেন। মূলত এই দেশের বাইরে থেকে আপনারা খামার করতে যাবেন না, আর লিভার কস্টিং অনেক বেশি এবং লিভার সংকট অনেক বেশি। এটা নতুন উদ্যোক্তাদের এই কথাটা বলবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু গাভী গরু একটারও দাম বলি নাই বা দাম সম্পর্কে ধারণা দেই না। এখন আমাদের দর্শকরা কিন্তু অনেকে আবার মনে করবে দাম কি আবার ফোন দিলে বেশি চান কিনা, আসলে বেশি চান কিনা, ভয় পাইতে পারে। না, ইনশাল্লাহ আপনারা আসবেন, যেটা আসলে বাজারে আছে ইনশাল্লাহ ওরকমই আমরা দাম বাজার দরেই হবে, বাজার ভয়ের দরেই কিছু নাই। আমরা আসলে দিব। কমেন্টে আমরা- অনেক রকম কথা বলে যেন সবাই দাম বলতে চায় না। বিষয়টা হচ্ছে এটা, আপনারা যেই গরুটা পছন্দ আপনারা ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন, অথবা আপনারা যদি পুরা খামার একসাথে নিতে চান সেটাও এসে ভাইয়ের সাথে নিতে কথা পারবেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে জি, সজীব ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।